আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026। আবারও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। আগামী রোববার রাত 1টায় বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। শেষবাসী বাজার আগে কখনো হাল ছাড়তে নেই। এবারের বিশ্বকাপে এই কথার প্রমাণ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল আর্জেন্টিনা। প্রথমার্ধে ফুটবলের বদলে মারামারি ও ফাউল বেশি হয়েছে। প্রথমার্ধে ফাউল হয়েছে 19টি। হলুদ কার্ড দেখেন দুই দলের একজন করে খেলোয়াড়। বিরতির পর 55 মিনিটে মর্গান রজার্সের ক্রস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। নিস্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচে ফিরতে চেষ্টার কমতি ছিল না লিওনেল মেসির দলের। সুযোগও তৈরি করে একের পর এক। কখনো ইংলিশ ডিফেন্স, আবার কখনো বাধা হয়ে দাঁড়ায় গোলকিপার পিকফোর্ড। 75 মিনিটে আসে সুবর্ণ সুযোগ। দুর্দান্ত হেড করেন ম্যাকঅ্যালিস্টার, তবে তার হেড বারে লেগে ফিরে আসে। সময় যত করে আর্জেন্টিনার খেলোয়াড়রা তত আক্রমণাত্মক হয়। 85 মিনিটে লিওনেল মেসির পাস থেকে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। ম্যাচে ফেরার পর টার্গেট ছিল এগিয়ে যাওয়ার। নির্ধারিত সময় গড়িয়ে খেলা যায় যোগ করা সময়ে। সেখানে 2 মিনিট না পেরোতেই লিওনেল মেসির চোখ ধাঁধানো ক্রস হেডে বল পেয়ে যান বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ। এবার বাধা হতে পারেননি ইংলিশ গোলকিপার পিকফোর্ড। ডাগ আউট থেকে শুরু করে গ্যালারি গর্জে ওঠে আর্জেন্টিন ভক্তরা। এই ম্যাচে 2টি গোলে সহযোগিতায় চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় 4টি। তাতে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেল মেসি। বাকি সময়ে ইংল্যান্ডকে কোনো সুযোগই দেয়নি আর্জেন্টিনা। রেফারি শেষবাসী বাজার সাথে সাথে শুরু হয় আর্জেন্টিনার জয় উদযাপন। এই উদযাপন ঘুরে দাঁড়ানোর গল্প লেখার। আটলান্টায় শেষবাসী বাজার পর নতুন এক পাতা যুক্ত হলো রেকর্ড বইয়ে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার 2 চ্যাম্পিয়ন মুখোমুখি হবে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ কিংবা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে যুগান্তকারী রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত স্পষ্ট করে জানায়, নাবালক সন্তানের ভরণ পোষণ কোনোভাবেই মা বাবার তালাক সংক্রান্ত বিরোধের উপর নির্ভরশীল নয়। এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। সম্প্রতি বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত স্পষ্ট করেছেন যে বিবাহ, তালাক, দেনমোহর, ভরণপোষণ এবং বৈবাহিক অধিকার সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টের। যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। 2024 সালের 16 জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ড পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। আবু সাইদ বেঁচে না থাকলেও তার স্মৃতি নিয়ে দিন কাটে বাবা মায়ের। ছেলে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় দ্রুত কার্যকরের দাবি তাদের। জুলাই আন্দোলনে গুলি করে হত্যা করা হয় রংপুরের আবু সাইদকে। 2024 সালের 16 জুলাই তাকে হত্যার পর আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয়। এক পর্যায়ে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। 2 বছর পর এখন নতুন সরকার ক্ষমতায়। অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, কিন্তু আবু সাইদের বাবা মা এখনও তার স্মৃতি নিয়ে বাঁচতে চান। আবু সাইদের ব্যবহৃত বই, পোশাক, পড়ার টেবিল আর ছবি নিয়ে এখনও সময় কাটে তাদের। জুলাই এলেই যেন আবু সাইদের স্মৃতিতে ভারী হয়ে ওঠে চারপাশ। প্রায়ই অশ্রুসিক্ত নয়নে ছবির দিকে চেয়ে থাকেন তার মা মনোয়ারা বেগম। আমার ছেলে টাইম আছে, তার জানি ফাঁসি হয়, আমি যেন দেখি আমি যেন মরে যাই।
এটা সরকারের কাছে যাবি। সন্তানের কথা মনে করে এখনো কান্নায় বুক ভাসান আবু সাইদের বাবা মকবুল হোসেন। সন্তান হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। একাই বুক পাতি দিছে হাত ছিটকে। এই নির্দিষ্ট পুলিশ হিমরের মতো তাকে গুলি করে হত্যা করা হয়। কি করবো, দুঃখের কথা, বাবার ইয়াগাটা পূর্বে মারা যায়। আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে ২ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, জেনারেটরে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধদের প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানায়, দগ্ধদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। ওই ৮ জনের মধ্যে ৪ জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। গত 2 দিন বৃষ্টি না হওয়ায় নওগাঁয় স্থিতিশীল রয়েছে বিভিন্ন নদ নদীর পানি। গত 24 ঘন্টায় আত্রাই নদীর পানি জোদ বাজার পয়েন্টে 2 সেন্টিমিটার বেড়েছে। তবে মহাদেবপুর পয়েন্টে কমেছে 5 সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে নেমে আসা পানি কমতে শুরু করলে জেলার নদীগুলোর পানি দ্রুতই কমতে শুরু করবে। কুড়িগ্রাম, ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকায় চর ও নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার সকাল 6টায় কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি হ্রাস পেয়ে বিপদসীমার 41 সেন্টিমিটার ও পাটেশ্বরী পয়েন্ট দুধকুমারের পানি 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় পটুয়াখালীতে ঘাটে ফিরতে শুরু করেছে শত শত ট্রলার। রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান। জানা যায়, গত রাতে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাস চাপা দিলে গুরুতর আহত হন তারা। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ এবং বাসটিকে শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারত তাদের আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না সরকার। আইসিটি আইনে পরিবর্তন করা হয়েছে, এতে আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচার শুরু করা যাবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতরাতে রাজধানী তেহরান সহ অন্তত 5টি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হরমুজ প্রণালীতে ইরানের একটি তেল ট্যাঙ্কার ধ্বংস করেছে তারা। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, আহবাজে শিশুদের ক্যান্সার হাসপাতালের কাছে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্বাঞ্চলের রাস্ক এবং কোনারাক শহরেও 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাল্টা হিসেবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ বহাল থাকলে পুরো পশ্চিম এশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। কানাডার উত্তর পশ্চিমাঞ্চলে দাবানল আরও ভয়াবহ আকার নিয়েছে। দেশটিতে বর্তমানে 835টি স্থানে আগুন জ্বলছে, যার মধ্যে শতাধিক এখনও নিয়ন্ত্রণের বাইরে। আল জাজিরা জানায়, দেশটির উত্তর পশ্চিম অন্টারিও দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় টরন্টোর আকাশ কমলা রং ধারণ করেছে। একই ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সহ উত্তর পূর্ব ও মধ্য পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ায় লাখো মানুষের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।